একটা সময় ইস্ট বেঙ্গলের নাম শুনলেই তেলে বেগুনে জ্বলে উঠতাম। বাঙাল দেখলেই গা জ্বালা করত। কোনোদিন মোহনবাগানকে মাঠে গিয়ে সমর্থন করিনি, তবে মনে মনে করতাম। মোহনবাগান হারলে কষ্ট হতো। বাঙাল বিদ্বেষের মূল কারণ, আমার স্থানীয় যেসব বাঙালগুলোকে দেখছিলাম, বেশিরভাগগুলোর চরিত্র ব্যক্তিত্ব বলে কিছুই ছিল না, আজও নেই। লজ্জা, ঘেন্না, সম্মান বলতে কিছুই নেই। খিদিরপুর, ভবানীপুর, শিয়ালদহ, নাকতলা, কেষ্টপুর, টালিনালা, বিভিন্ন রিফিউজি কলোনিতে ওপার বাংলা থেকে এসে জুটেছিল দেশভাগজনিত নয়, এইসব বাবুদের বেশিটাই বাংলাদেশে কোনো না কোনো কেলোর কীর্তি ঘটিয়ে ভারতে আত্মীয় বাড়িতে গা ঢাকা দেওয়ার লোকজন। ক্রমে ক্রমে এরা বামফ্রন্ট সরকারের সদস্য হয়ে উঠতেন। জ্যোতি বসুর পার্টি ভোটার কার্ড শুধু নয়, পোস্ট অফিস, স্কুল ইত্যাদি জায়গায় এদের চাকরি করে দিয়ে ভোটার বাড়াতেন। আর এই আগন্তুক বাবুরা ক্রমবিত্তবান হতে হতে কলোনি ছেড়ে এদিক ওদিক আস্তানা গাড়েন। এপারের মানুষগুলোকে নিয়ে এমনও ভাব প্রকাশ করতে দেখেছি এরা কিছুই পারে না, আমরা এলাম তাই সব শিখল। গান্ডু ছাড়া খুব ভালো ভাষা বেরোয় না, নিজেদের খুব শেয়ানা মনে করে। শরৎচন্দ্রের গফুর মিয়াদের মতো এরা দীর্ঘদিন এভাবে ওপার বাংলার মুসলিম সম্প্রদায়কে শোষণ করেছে, তাই তো ভ্রাতৃত্ব নষ্ট হয়েছে। সবাই নয়, কিন্তু কিছু লোক। এপার বাংলার মানুষগুলোর সহিষ্ণুতা, সহযোগিতা, উদারতা না থাকলে দেশভাগ নয়। ৭১-এর পর থেকে আজও খেপে খেপে এদেশে অবাধ আস্তানা পেত না ওপারের ওই মানুষগুলো। এরা কোথায় যেত তার হিসেব করেন না ওই লম্পটগুলো। এখন বুঝেছি, আমার দেখা স্থানীয় কলোনি সংস্কৃতির ধারকবাহক বাঙালগুলো ছাড়া আরো অনেক বাঙাল আছেন যারা দেশীয় গাঁড়লগুলোর চাইতেও সৎ, উদার, সহিষ্ণু। আসলে দুটো একটা কালো কাক দেখে সব কাক কালো বলা চলে না। পৃথিবীর অনেক দেশে সাদা কাকও আছে, তাই আমার মতো কাঙালেরও আছে অনেক বাঙাল বন্ধু। আমি কিন্তু ইস্ট বেঙ্গল বিদ্বেষী নই, ঘৃণা করি কেবল খারাপ যে কোনো কিছুকে। আর আমি যে জন্ম থেকেই গোঁড়ামি মুক্ত এমনটা নয়, একটু একটু করে গোঁড়ামি মুক্ত হচ্ছি, যা সত্যি অনুভব করি, আপনাদের সাথে ভাগ করি। বাংলাদেশে কোনো কালে মুসলমানদের অস্পৃশ্য জবন ভাবা হয়নি। বড় সংখ্যায় জমিদার হিন্দু ছিলেন। মুসলিম প্রজা, কৃষকরা যখন যখন দেশভাগ, দাঙ্গা, এমনকি বাবরি মসজিদ অছিলায়ও দাঙ্গা করেছে, উদ্দেশ্য একটাই, হিন্দু লুট। লুট উদ্দেশ্য, ধর্ম নয়। ক্রিয়া প্রতিক্রিয়া সমান ও বিপরীত মুখী। জমিদারেরা দীর্ঘদিন প্রজা পালনের নামে লুটই তো চালিয়েছিলেন। আবার বলি, হিংসা দিয়ে হিংসা বাড়ে, তাই সমতার রাস্তা খুঁজতে হবে। আমার মাতৃকুল ওপার বাংলার, পিতৃকুল এপারের।
আমি যা লিখি আত্মবিশ্লেষণের জন্য। গোঁড়া হিন্দু মুসলমান শুধু নয়, অনেকেই গালি দেয় আতে ঘা খেলে। আমি নিজেকে কখনো সম্মান হারাবার ভয়ে লুকিয়ে প্রদর্শন করি না। আমার ভালো ভালো চেহারাটা লোককে দেখিয়ে সত্য গোপন কখনো করি না। আমি যা, লোকে তা জানার পর যদি একজনও সম্মান না করেন, না করলেন, তাতে কিছু যায় আসবে না। কিন্তু প্রতিটি মুহূর্তে বিবেকের সত্যের কাছে মুখ লুকিয়ে চলা আমি প্রকৃত সম্মানের অবমাননা মনে করি। আমি নিজেকেও রেয়াত করি না সত্যের মুখে দাঁড় করিয়ে সত্যের কোষ্ঠী পাথরে ঘষে যাচাই করতে। বাকিরা কোন ছাড়।